এক জরাজীর্ণ ব্যক্তি তারেক দুইবার বিয়ে করলো নিজের স্বেচ্ছায়। দুজন সুন্দরী রমণীকে সহধর্মিণী হিসেবে পেয়েছে তার এই জীবনে। প্রথমজন ছিল পরমা সুন্দরী এবং দুর্দান্ত রূপবতী, চন্দন চর্চিত শুভ্র দেহের নারী ছিল তার দেখা সবচেয়ে বিরয়ী আর রূপসী। তারেক কি করে ভুলবে সেই যুবতীর মুখের গড়ন, যাকে কিশোরীকালে দেখেছে এবং যুবতীর সময় দেখে মনস্থির করে ফেললো বোবা মেয়েটাকে অর্ধাঙ্গিনী মানাবে। পূর্ণিমার রূপের ঝলকে ফিদা হয়েই হুঁশ হারিয়েছিল তারেক। অঢেল মুগ্ধতা ছিল ওই যুবতীর মায়াবী মুখখানায়। মাধুর্য স্নাত রমণীকে জয় করেছিল কোনো বাধা ছাড়াই। রূপের পাগল হয়েই বিবাহিত স্ত্রী বানিয়েছিল তাকে। সেই পূর্ণিমাকে কোনো কালেই সম্মান এবং প্রাপ্ত মর্যাদা দেয়নি তারেক। নিস্পৃহতা আর নির্বাক আননে সব সময় থমথমে বিরাজ করতেও রমণীর তারেকের প্রতি টান দেখায়নি কখনো। দেখাবেই বা কি করে? তারেক সেই পথ রেখেছিল। গ্রামের মেয়েরা বিবাহ বিচ্ছেদকে অত্যন্ত ভয় করে, তাই নিছক সংসার বাঁচানোর পায়তারা ছিল নারীটির মাঝে, এছাড়া আর কিছুই না। পূর্ণিমা গুটিয়ে নিত তারেকের সংস্পর্শ থেকে, এতেই ক্ষিপ্ত হতো তারেক। সুন্দরী বউয়ের অনীহা তার মেজাজ গরম করে দিত। বিনিময়ে কোনো এক বেলাও তারেক করুণা করেনি দখলদারিত্ব ধাবা দেওয়া হতে। এভাবেই অন্তঃসত্ত্বা হয় পূর্ণিমা। অন্যান্য মেয়েরা তো প্রথম প্রেগনেন্সির সময় যতটা উচ্ছ্বাসিত থাকে, পূর্ণিমার মাঝে তার কিছুই ছিল না। কেননা যার সন্তান গর্ভধারণ করেছে সেই তারেক নামক মানুষটি রমণীর কাছে মনোপুত ছিল না। হতভাগা তারেক সেই সন্তানকে দুনিয়ায় আসার আগে নিশ্চিহ্ন করতে চেয়ে গর্হিত অপরাধ করে বসে নিজে একজন সার্জেন হয়ে। বোবা পূর্ণিমা তখনই রণমূর্তি ধারণ করে, যখন অনাগত সন্তান নিয়ে বিপদের মুখোমুখি হলো। একটা মাতৃ সত্তা তাকে সাহসী বানিয়ে উদ্বুদ্ধ করলো জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত বেছে নিতে। বোবা নারী ঘোষণা করে দিল সে আর সংসার করতে চায় না নিকৃষ্ট মানুষটার সাথে। এরপর পেরিয়ে গেল অনেকগুলো মাস। পৃথিবীতে ভূমিষ্ঠ হলো বোবা মায়ের ঘরে এক রাজপুত্র। পূর্ণ এহুসান কোনোভাবেই একজন রাজপুত্রের চেয়ে কম নয়। গায়ের রং পেয়েছে মায়ের মতো। ছোট্ট চাঁদ মুখটার উপর ওয়ালা অগাধ মায়া ঢেলে দিয়েছেন। সেই ছেলেটার বায়োলজিক্যাল ফাদার হলো তারেক। তারেক একটা ফুটফুটে সন্তানের পিতা হয়েও দিবানিশি মৃগী রোগীর মতো ছটফট করে এবং আজীবন করতে হবে নিঃসন্তান হয়ে। জমিনের দিকে মাথা নত করে জীবনের হিসাব কষছে তারেক। বুকের খাঁচা ভেঙে যাওয়ার নিষ্ঠুর ব্যথাটা বারবার উথলে ওঠে। তার অপকর্ম তাকে এমন এক জায়গায় উপবিষ্ট করেছে যেখান থেকে হাঁটু ভাঁজ করে দাঁড়িয়ে একরত্তি সম্মান অর্জন করতে পারবে না নিজ পরিবারের সদস্যদের কাছে। তারেক আজ বলতে পারে না তার ভেতরকার চলুনি। পূর্ণর জন্য সীমাহীন টান আর আকুলতায় পিষে মরে তা প্রকাশ করতে পারে না মুখ খুলে। পূর্ণকে একবার কোলে নেওয়ার জন্য খাঁচায় বন্দি পাখির মতো তাপড়ায়। অনুতাপে নোনা জল চোখের কোণ ঘেঁষে নির্গত হয় বিরতিহীন, উদ্দেশ্যহীন বসে আছে গার্ডেনের পাশে। দুপুরেই তার আর মিলার মাঝে ডিভোর্স হয়েছে। জীবনটা এলোমেলো আর ছন্নছাড়া পথে চলে গেল। মিলার জন্য পূর্ণিমাকে ঠকিয়েছে, আজ মিলার সাথে ডিভোর্স হয়েও কষ্ট লাগছে না। তারেক কাউকেই আপন করতে পারেনি, সে আপন করেছে নিজের খায়েশাতকে। এটাই হলো তার সাবলীল জীবনের ধ্বংস। কুপ্রবৃত্তিকে অনুসরণ করে ধ্বংসকে ডেকে আনা হয়। হায় রে আফসোস, আজ শুধুই আফসোস। এই হাপিত্যেশ মৃত্যু পর্যন্ত বহাল। মাথার উপর একটা কাক উড়ে গেল। কালো কাকটাও যেন উপহাস করছে তারেককে। বিকেলের সমুদ্র তটে উত্তপ্ত রোদের তাপ এখনো কমেনি। অন্য দিনের তুলনায় আজকের বিকেল শান্ত নয়, তেমন সমুদ্রও শান্ত নয়। গর্জন তুলছে নীল সাগর। পর্যটকদের ভিড় সবসময় সুগন্ধার নিচে লেগেই থাকে। যুবক যুবতী, কপট কপতি এবং শিশুদের আনাগোনা বাড়ছে কেবল। কিছু মানুষ এখনো গোসল করছে। ক্লিন স্টাফ লিমনের সেই ঘটনার পর বাপ্পাটা খেয়ে দিয়ে আরামে ঘুমিয়ে তারপর নিচে নেমেছে। দুজনে গ্যাবার্টির ফুল প্যান্টের সাথে ফিট টি শার্ট পরেছে। পায়ে স্যান্ডেল আর মাথায় পরার জন্য আরেকটা অন্যরকম নতুন ক্যাপ কিনেছে। পূর্ণটাকে ক্যাপ পরতে ভালো লাগে। সারি সারি ঝাউ গাছের নিচে দুজনে হাঁটছে। একজন ক্যামেরাম্যান এসে জিজ্ঞেস করলো ছবি তুলবে কিনা। ফট করে পূর্ণ জমান হতে নিশ্চিত হলো, হ ছবি তুলমু, সুন্দর কইরা ছবি তুলাই দিবা। ছবি যদি খারাপ হয় তাহলে 1 টাকাও পাইবা না। ক্যামেরাম্যান না বুঝে জিজ্ঞেস করলো, ভাই কি বলছে বাচ্চাটা? ওর কথায় কান দিয়ে না, আপনি আপনার কাজ করুন। আব্বা কি রে, তুমি এমনই খাড়াও কিভাবে? 2 পা 2 দিকে ছড়িয়ে বাচ্চাটা শুধালো, এমনি পাও ছাড়াইয়া খাওয়ারাও। হপ প্যাটা, এমন করে মানুষ ছবি তোলে? মানুষে না তুললে নাই, আমরা তুলমু। মানুষে আমাগর দেখার স্টাইল শিখবো। পাও ছড়াইয়া দাও।
আধাম অস্বস্তি নিয়ে ঝরঝরে বালির ওপর পা প্রসারিত করে দাঁড়ালো। ক্যামেরাম্যান অতি কষ্টে হাসি আটকে রেখেছে। ওদের এইরকম অবস্থায় 3টে ছবি ক্লিক করেছে। পূর্ণ কড়কড় করে বলছে, তোমার পায়ের নিচ দিয়ে গরু যাইবো আর আমার পায়ের নিচ দিয়ে ছাগল যাইবো। পা সোজা কর, তোর হিহিহি করা বের করছি। পূর্ণ পাত্তাই দিল না বাপের হুমকি। উদ্যম নিয়ে গলার আওয়াজ বাড়িয়ে ফের বলছে, আব্বা তুমি আমারে কোলে নাও। আধাম কোলে নিয়ে লিটল প্রিন্সকে পূর্ণ নিষ্পাপ মুখটা মারাত্মক লেভেলের কিউট বানিয়ে ঠোঁট উল্টিয়ে আবদার একখানা উপস্থাপন করলো। আব্বা বলে দে, আম্মার মতো কোলে নাও। আম্মাই আমারও যে মানে কোলে নিয়ে ছাদে যায় কাম করে, ওই রকম কইরা একটু কোলে নাও না। তোকে এখন কোমরে ঝুলাবো? আমাকে জোকারদের বস দেখাবে যে আমাকে জোকারদের বস দেখা যাবে আর তোকে শিষ্য। এমন করো কেন? ছোট্ট মানুষ কিছু কইলে করা লাগে, নইলে দুঃখ পায়। আদাম সত্যি সত্যি ছানাটাকে কোমরে ঝুলিয়েছে। পূর্ণর আবদার তখনও শেষ হয়নি। বাবার গলা জড়িয়ে পিট পিট করে তাকিয়ে অফার করলো, পাও ছড়াইয়া 2টা ছবি তুলতে কও। কিভাবে? পাও ছড়াইয়া 2টা ছবি তুলতে কও ব্যাটারে। তোকে এইভাবে কোলে নিয়ে পা ছড়িয়ে দাঁড়াবো? আমাকে দিয়ে আর কি করাবি বল? করো না একটু, এমন করো কেন? আধাম আগের মতো 2 পা ফাঁক করে স্থির হয়ে দাঁড়ালো। ঠিক তার পর মুহূর্তে ক্যামেরাম্যানের খিলখিল করা হাসিতে আধামও অট্ট হাসিতে ফেটে পড়েছে। পূর্ণ মুখ হা করে হাসতে হাসতে বলছে, তাড়াতাড়ি ছবি তুলো। ওদের এরকম ছবি ক্লিক করতে গিয়ে হাসতে হাসতে তরুণ ক্যামেরাম্যান ধপাস করে বালিতে পড়ে গেল ক্যামেরা নিয়ে। 3 জনের হাসি তখনও থামছে না। পূর্ণ এই ফাঁকেও জমান চালিয়ে দিয়েছে, বেটা তুমি টাকা পাইবে না, ছবি সুন্দর করে না তুইলে চেটকাইয়া গেছো, এখন 1 টাকাও দিব। ক্যামেরা বলে সোজা হয়ে দাঁড়িয়ে হাসি থামিয়ে বলো, টাকা লাগবে। যেই বিনোদন পেয়েছি তাতেই যথেষ্ট। ভেজা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আদম কণ্ঠ খাতে নামিয়ে জিজ্ঞেস করলো, পূর্ণ আমি তোর কি হই আব্বা? তোর আব্বার নাম কি? আদম আলী। বল। আবার আব্বার নাম আধাম, আবার আব্বার নাম বাদাম। মাই খাবি কিন্তু? বাদাম খাবো, তুই আমাকে খা। তারা হাঁটতে হাঁটতে হাউকাউ করে অনেকটা দূরে চলে আসে। হুট করে আধাম পদযুগল থামিয়ে দেয়, তারপর অদ্ভুত চোখে পূর্ণর দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি আধাম সজ্ঞানে বলছি, পূর্ণ আমার ছেলে, আমার সন্তান, আমার বড় সন্তান, আমার চোখের মণি, আমার আত্মার অংশ, আমার খুশির কারণ, হাসির কারণ, আর এক টুকরো নিখাত সুখের নাম হলো পূর্ণ এহসান। একদিন বলেছিলাম পূর্ণকে আমার ছেলে মনে হয় না, পূর্ণর আব্বা ডাকে আমার ফিলিংস পায় না। সেই গর্হিত কথা বলার সময় আমার জিহ্বাটা ভারী হলো না কেন রে? আমার বিবেক তখন কোথায় ছিল? এতটা বেকুব হলাম কি করে? নিজের ফিলিংস না জানার মতো বোকা থেকে গেলাম কি করে? যেদিন তুই ক্ষিপ্ত হয়ে পেয়ারা গাছের নিচে আমার লুঙ্গি ধরে টান দিয়েছিস, সেদিন তোকে একটা কিউট খরগোশের ছানার মতো দেখতে লাগছিল, যেন সবেমাত্র গাজর ক্ষেত থেকে তুরতুর করে আমার ধারে দাঁড়িয়েছিলি। কত সহজে আমাকে আব্বা বলে ডেকে দিলি, আর আমি কিনা নির্দ্বিধায় বলে ফেলেছিলাম তুই আমার আত্মার একটা অংশ, কিন্তু ছেলে না। আমি কতটা মূর্খ ছিলাম রে পূর্ণ। আত্মার অংশ অতি আপনজন নয়? হ্যাঁ হয়, অবশ্যই হয়। তোর সাথে আমার হৃদয়ে লেনা দেনা আছে। তোকে কবেই ছেলের আসনে বসিয়ে ফেলেছি নিজের অজান্তেই। মাফ করে দিস বাপ। বাচ্চাটাকে কোলে তুলে নিজের সামনে শূন্যে ভাসিয়ে প্রফুল্ল চিত্তে আধাম ফের বলল, আমি কোনো ছেলে সন্তান চাই না। তোকে ছাড়া আমার আর কোনো পুত্র সন্তানের দরকার নেই। তুই আমার একটা ছেলে হয়েই থাকিস। দুনিয়া জানবে তুই আমার ছেলে, তুই আমার পূর্ণ, তুই আমার পূর্ণতা, তুই আমার স্বচ্ছ আলো, চাঁদের আলো, একটা ছোট্ট সৈনিক, প্রাণ ভোমরা। আল্লাহ আমাকে শুধু কন্যা সন্তানের জনক বানিয়ে দিক, এই আর্জি তার দুয়ারে পেশ করলাম। আমার অনেকগুলো মেয়ে হোক, কিন্তু ছেলে না হোক। ছেলে হলেও তোর স্থান আমার বুকে অনড় থাকবে। তোর সাথে কাউকে প্রতিদ্বন্দ্বী বানাতে ইচ্ছুক নই। তুই আমার ছেলে পূর্ণ, তুই আমার ছেলে। আশরাফ দেওয়ানের ছেলে আধাম দেওয়ানের ছেলে হলো পূর্ণ দেওয়ান। তুই হলি পূর্ণ বিন আধাম বিন আশরাফ। তুই আমার উচ্ছ্বাস মাখা তরঙ্গ, তুই ছাড়া আমি অপূর্ণ। বৃদ্ধ বয়সে তোকে ধরে ধরে হাঁটবো। তুই হলি আমার তুষার পুত্র, তুষার কন্যার ভাই তুই, আমাদের বড় সন্তান তুই। বার্থ সার্টিফিকেট চেঞ্জ করে তুষার কন্যার বয়স 1 বছর পিছিয়ে দিব। আমি জানতেই দিব না তোরা আলাদা বাবা মায়ের সন্তান। তোরা বড় হবি আমার পরিচয়ে, আমার নাম বয়ে বেড়াবি। তুষার কন্যা আমার জান, তুষার পুত্র আমার প্রাণ। আগামীতে যারা আসবে তারাও তুষার কন্যা হবে অথবা তুষার পুত্র হবে, কিন্তু আমার ঔরসের সন্তান কখনোই তোদেরকে ছাড়িয়ে যাবে না। তোকে বুকে নিলে অমায়িক শান্তি লাগে, হৃদয় হিমশীতল ঠান্ডা হয়ে যায়। তুই হলি বরফ রাজ্যের একজন প্রিন্স, তুই আধামের প্রিন্স। তোকে পেয়ে আমি আধাম খোদা
তাওয়ালার দরবারে শত সহস্র শুকরিয়া জ্ঞাপন করছি। কিয়ামতের দিন তোকে আমার নামে ডাকা হবে, পূর্ণবিন আধম নামে হাসরের মাঠে তোকে একা ডাকা হবে, কারণ তুই আমার ছেলে। হ্যাঁ, আমার ছেলে তুই। তুই পৃথিবী এই পৃথিবীর শোনো পূর্ণ আমার ছেলে, আমার অংশ, আমার সন্তান, আমার প্রিন্স হলো পূর্ণ এহসান, আমার চোখে তারা তুই। তোর হাসির ঝিলিক না দেখলে পরাণ ঠান্ডা হবে না। আচানক আদম গলা ছেড়ে কাঁদছে আর প্রলাপ বকছে পাগলের মতো। মানুষ পটে শৈশব কৈশোর উকি দিল এক ফালি চাঁদ হয়ে। পূর্ণরও কান্না আসছে ওর আব্বার ভেজা চোখের সিক্ত জল দেখে। তাকিয়ে দেখেই বলে দিল, তোমার কান্দা সুন্দর না, তুমি ফ্যাচ ফ্যাচ কইরা কান্দো, বলেই একটুখানি হাসি উপহার দিল। আদমের অশান্ত হৃদয়ে শীতল হওয়া বয়ে গেল নীরবে। আবেগপ্রবণ হয়ে শেষবারের মতো বিসর্জন দিল দুফোঁটা অশ্রু। বাচ্চাটা কত সরল করে হাসে, ছোট ছোট চোখে যেন দুটি ঝরে পড়ে। ঝিলমিল করে সূর্যের স্বর্ণাভ রশ্মিতে ছোট্ট মুখটায় ফর্সা মায়াবী মুখে রোদের ঝিলিকটা ওর পান পাতা মুখখানিকে অতিশয় ঝলঝল করছে। বেলা 12টা বাজে। কান্নার সময় গোটা মুখ রক্তিম হয়ে গিয়েছিল মায়ের মতো, ঠিক যেন এই একটা পাকা স্ট্রবেরি বা লাল রক্ত জবা। আধাম চুমুর বর্ষণ বসিয়ে দিল পুত্রের গোলগাল মুখে। খিলখিল করে হাসছে পিতা পুত্র। এই বন্ধন জনম জনমের, এই অটুট বাঁধন চিরন্তন। কিসের রক্তের সম্পর্ক, কিসের পারিবারিক সম্পর্ক, আধ্যাত্মিক সম্পর্কের কাছে বাকি সব ফিকে। পূর্ণকে দুই হাতে মাথার উপরে তুলে শূন্যে ছেড়ে দিল, তারপর খপ করে ধরে ফেললো শক্ত হাতে। রশ্মি স্নাত বাচ্চাটার গায়ে কোমল রশ্মি আছড়ে পড়ছে কোমল ভঙ্গিতে। পিতা পুত্রের হাসিতে হাসতে প্রকৃতি আসছে, আকাশ হাসছে, বাতাস হাসছে, তরঙ্গ শক্তিশালী ঢেউয়ের থপথপ শব্দের সাথে মিলে যাচ্ছে ওদের দুজনের আনন্দ। আদ্র বাড়িতে পিতা পুত্রের ছায়া নৃত্য করছে শেষ বিকেলে নুয়ে পড়ো রোদের সাথে। জোরে জোরে আধাম ছেড়া করছে, পূর্ণ আমি তোর কে? আব্বা। আবার বল বেটা। আব্বা, আমার আব্বা, আমার কলিজা তুই, তুই আমার সোনা পাখি। সশব্দে হাসছে আধাম, গদগদ হয়ে বলল, কি বললি পুচকে? তুমি আমার জান, আমার কলিজার টুকরা, আমার টুনটুনি পাখি। হাঁচা কথা কইছি, মিচা কথা কই না আমি। কুট্টুসের কথা যেমন কেমন জড়তাহীন শোনাচ্ছে, স্পষ্ট ভাষায় কথা বলছে। আদাম পুত্রকে শূন্যে ভাসিয়ে গোল গোল করে ঘুরছে, খিলখিল করে হেসে। বহু দূরে অবস্থানরত পূর্ণিমা এসবের কিছুই দেখলো না এবং জানলো না। আব্বা, আমি পইরা যাবো, মাথা কুত্তাছে, পড়বি না, আছি না আমি? তোর বাপের হাত এতটাও দুর্বল নয়। আব্বা, তোমারে ভালোবাসি, আমিও ভালোবাসি তোকে। আই লাভ ইউ, ইউ আর মাই চাইল্ড, মাই কিউট বেবি অ্যান্ড মাই হ্যাপিনেস। লাভ ইউ মাই সুইট হার্ট, ইউ আর মাই ডার্লিং। কিতা কইলা তুমি আমারে? ঘূর্ণন বন্ধ করে সোজা করে খরগোশের ছানার মতো উছিয়ে নাক বরাবর সোজা করলো পিচ্ছিটাকে। তারপর হাস্য উজ্জ্বলে বলল, তোকে ডার্লিং বলেছি। ডার্লিং কিতা? বলবো না। কেন? পূর্ণকে নিচে নামিয়ে দৌড়ে মুক্তমানা হয়ে গাংচিল যেভাবে ঘুরে সেভাবে দুহাত প্রসারিত করে ঘুরছে আধা। সমুদ্র হতে ধেয়ে আসা জোরালো বাতাসে টি শার্ট আর কপালের চুল দোল খাচ্ছে বুনো ফুলের বাহার ধরে। স্যান্ডেল ছুঁড়ে মারলো অজানায়। পূর্ণ অনুসরণ করলো বাবাকে, দুই হাত দুই দিকে ছড়িয়ে দৌড়াচ্ছে আর হাসছে। সূর্য যখন কমলাভ উজ্জ্বল রং বিলিয়ে দিচ্ছে অসীম গগনের নিচে, গোধূলির আমেজ নিয়ে আসে আকাশের বুকে ল্যাপটানো কমলা রং। বঙ্গোপসাগর দেখছে বাবা ছেলের বাঁধনহারা উচ্ছ্বাস। পূর্ণ জুতা খুলে তুরতুর করে বাবার পেছনেই ছুটছে। আধাম নিজেকে ছেড়ে দিয়েছে অনাবিল আনন্দের জোয়ারে। খামোখা দৌড় দিয়ে ঘাম ঝরাচ্ছে শরীর থেকে। পেছনে ফিরে প্রজ্বলিত হেসে আরেকবার বলে উঠলো, লিটল প্রিন্স ইজ মাই ডার্লিং। আব্বা, তোমারে ভালোবাসি। I like you, my prince. আমিও লাইক ইউ বাবা, আমিও লাইক উই বাবা।